বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 10ম দিন পড়ছি, শুনুন আপনারা। প্রতিটি জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা। বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে, যা হচ্ছে পোশাকের মতন। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবের স্বাতন্ত্র্য বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা এবং দেহ সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা সম্বন্ধে এই জ্ঞানকে নিরুক্তি অভিধানের বর্ণনা অনুযায়ী সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগাযোগ নেই। ছদ্ম কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে প্রকৃত সাংখ্য দর্শনের ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের অবতার কপিলদেব তার মাতা দেবহূতিকে এই দর্শনের ব্যাখ্যা করে শোনান। তিনি স্পষ্টভাবে বলেছেন যে পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড় জগতের উদ্ভব হয়। বেদে এবং ভগবদ গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে। বেদে বলা হয়েছে, ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয়। জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করছে যে তারা ভোক্তা। এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধঃপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাবার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে দেবী ভগবান বলে নিজেদেরই ভগবান বলে জাহির করার চেষ্টা করে। এটাই হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ। কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায়। বহু বহু জন্ম এইভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় মায়ার দ্বারা ভবসমুদ্রে নাকানি চোবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভবুদ্ধির উদয় হয়, তখন সে বুঝতে পারে যে বাসুদেব বা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাবার একমাত্র পথ। তখন সে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। যে যে প্রীতিপূর্বক আমার সেবা করে, আমার ভজনা করে, আমি তাকে বুদ্ধি যোগ দান করি, যার ফলে সে আমার কাছে আসতে পারে। অর্থাৎ অন্তর্যামী রূপে ভগবান সকলের অন্তরে বিরাজ করছেন এবং জীব যখন তার কাছে ফিরে যাবার জন্য আকুল হয়ে ওঠে তখন তিনিই তাকে পথ দেখিয়ে নিজের কাছে নিয়ে আসেন। তবে ভগবানের এই করুণা লাভ করতে হলে যার সর্বাগ্রে প্রয়োজন তা হচ্ছে ভগবত ভক্তি। ভগবান নিজেই বলে দিয়েছেন যে ভক্ততাং প্রীতি পূর্বকম। ভগবানের প্রতি প্রীতি অর্থাৎ ভক্তি থাকাটা সবার আগে প্রয়োজন। ভগবানের প্রতি শ্রদ্ধাবান না হয়ে নিজের ইন্দ্রিয়ে তৃপ্তি সাধন করার জন্য যদি কেউ ভগবত ভজন করে ভগবান তার মনোবাচ্ছা পূর্ণ করতে পারেন ঠিকই, কিন্তু তিনি তাকে কখনোই তার কাছে নিয়ে যান না। পক্ষান্তরে বলা যায় যে শ্রদ্ধাযুক্ত চিত্তে ভক্তি সহকারে আমরা যদি ভগবত ভজন ভগবানের সেবা করা শুরু করি তাহলে আমাদের আর কিছুই ভাবতে হবে না। ভগবান নিজেই আমাদের শুভবুদ্ধি দেবেন এবং সেই বুদ্ধিযোগের মাধ্যমে আমাদের আপন আলোয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবেন। এখানে বুদ্ধি যোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য যোগকে বোঝানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যে সময় ভগবদ্গীতা বলেন তখন সেই সাংখ্য যোগের কোনো প্রভাব ছিল না। আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের কল্পনাপ্রসূত এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজনই ভগবানের ছিল না। পূর্বেই বলা হয়েছে যে ভগবানের অবতার কপিলদেব প্রকৃত সাংখ্য শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করেই গেছেন, কিন্তু এখানে সাংখ্যের কথাও ভগবান বলেননি। সাংখ্য বলতে এখানে দেহ এবং আত্মার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে। ভগবান এখানে আত্মার স্বরূপ সম্বন্ধে অর্জুনকে বিশদভাবে বর্ণনা করে শোনালেন, যাতে তিনি বুদ্ধি যোগ বা ভক্তি যোগের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন। সেদিক দিয়ে দেখতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং শ্রীমদ্ ভগবতে বর্ণিত ভগবান কপিলদেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সংখ্যায়
উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই তিনি বলেছেন যে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্য যোগ এবং ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। ভগবান বিমুখ কপিলের যে সাংখ্য যোগ তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সংস্পর্শ নেই। তবুও কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে যে ভগবদ গীতায় নাকি ভগবত বিদ্বেষপূর্ণ সাংখ্যযোগের উল্লেখ আছে। ভগবদ গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে ভগবত ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন কর্তব্য কর্ম সম্পাদন করেন, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক, ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। এই হচ্ছে বুদ্ধিযোগ। ভগবানের এই সেবার ফলে অনায়াসে অপ্রাকৃত অনুভূতির আস্বাদ পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে কোনো রকম প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। সকাম কর্ম অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্তব্য কর্ম করা, যা আজকের জগতের প্রতিটি মানুষেই করে চলেছে। এর ফলে জীব কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ এই জগতে আরো গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু জীব যখন নিজের ইন্দ্রিয়ের সুখ দুঃখ তৃপ্তি অতৃপ্তির কথা বিবেচনা না করে ভগবানের সেবায় নিজেকে সর্বতভাবে নিয়োজিত করে, যখন তার সমস্ত কর্তব্য কর্মের একমাত্র উদ্দেশ্য হয় ভগবানের তৃপ্তি সাধন করা, তখন তার সেই কর্তব্য কর্ম ভগবানের সেবায় উৎসর্গীকৃত হয়। তাই সেই সকল কাজকর্মের ভালো অথবা মন্দ কোনো রকম ফলেরই কোনো প্রশ্ন ওঠে না। সেই সব কর্তব্য কর্ম হয়ে ওঠে অপ্রাকৃত কর্ম। এরই নাম বুদ্ধিযোগ। নেহাভিক্রম মনা সহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম পার্শ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। শ্রীল প্রভুপাদের গীতার গান। ক্ষয় ব্যয় নাহি নাশ সে কার্য সাধনে, যাহা পারো করে যাও সঞ্চয় এ ধনে, স্বল্পমাত্র হয় যদি সে ধর্ম সাধন, মহাভয় হতে রক্ষা পাইবে তখন। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানেও অনুষ্ঠান থেকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে ভক্তিযোগ বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যত নগণ্যই হোক, কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না, কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না। এক জন্মে যদিও তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এইভাবে ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমান্বয়ে জীবকে মায়ামুক্ত করে। শ্রীমদ্ ভগবতে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি যে খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে একটি সুন্দর শ্লোকও আছে। তত্ত্বাং স্বধর্মং চরণাম্বুজং হরে ভর্জনং পক্কহত পতেত্তত যদি যত্র কো বাভুদ্রোম ভূদমস্য কিঙ্কং ব্যর্থ আপ্তহবজাতং স্বধর্মত। যদি কেউ তার ইন্দ্রিয় তৃপ্তিজনক সমস্ত কার্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতে তার কি লাভ? কিংবা যেমন খ্রিস্ট ধর্মীরাও বলে থাকেন যে কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকেই হারিয়ে ফেলে তবে তার কি লাভ হলো? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে, কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে তার ফলে সে আবার আরো ভালোভাবে ভগবানের দেখা করবার সুযোগ পায়। ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারের জন্ম লাভ করে
করে সে আবার তার অসম্পূর্ণ ভগবত ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্মে আত্মনিয়োগ করার এই হলো অতুলনীয় বৈশিষ্ট্য। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দন বহু শাখা হন্যন্তাশ্চ বুদ্ধয় হব সাইনাম। শ্রী প্রভুপাদের গীতার গান। ব্যবসায়িত্বিকা বুদ্ধি হে কুরুনন্দন, একমাত্র হয় তাহা বহু না ক্ষয়, বহু না কখন। অনন্ত অপার সে অব্যবসায়ী হয়, বহু শাখা বিস্তারিত কে করে নির্ণয়। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসঙ্গ চিত্তে বিশ্বাস করে যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড় জগতের বন্ধন মুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। বিশ্বাস মানে হলো কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে। তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো রকম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকে কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে সৎ কর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম, তা ভালো মন্দ শুভ অশুভ এইসব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে এক সময় এই স্তরে উপনীত হওয়া যায়। ভক্তিযোগের ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার পরই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে। বন্ধুরা, এই পর্যন্ত আজকে থাক, কালকে আবার শোনাবো আপনাদের।